তো সেক্ষেত্রে কিন্তু অনেকে এখন বর্তমানে ডেনমার্ক কেন্দ্রিক মুভ করার চেষ্টা করতেছে। তো বাংলাদেশ বিশেষ করে সিলেটের ম্যাক্সিমাম স্টুডেন্টস বা ভাই বোনদের কথা যদি বলি যে সবাই স্পাউস সহ এটা মানে প্রবণতা আছে বা চেষ্টা করে। তো সেক্ষেত্রে ডেনমার্ক ব্যাচেলার্স প্রোগ্রামে স্পাউস সহ বা মাস্টার্স প্রোগ্রামে সহ স্পাউস সহ যে সুযোগ সুবিধা কোনটা কিরকম বা ব্যতিক্রম কিনা, এখানে বাজেটের কোনো বিষয় আছে কিনা বা রিকোয়ারমেন্ট কোনো কিছু ম্যাটার করে কিনা, যদি একটু ক্লারিফিকেশন দিতেন এই আচ্ছা, বিষয়ে। ডেনমার্কের ব্যাপারে আমি যদি বলি, স্পাউস নিয়ে যেতে পারবে ব্যাচেলার অ্যান্ড মাস্টার্সে, বোথ ইয়াতে প্রোগ্রামে। সো হুম, হুম। স্টুডেন্ট যারা ব্যাচেলার আছে তারাও স্পাউস নিয়ে যেতে পারছে, যারা মাস্টার্সে পড়াশোনা করছে তারাও স্পাউস নিয়ে যেতে পারছে। অ্যান্ড স্পাউস সহ খরচ লাগছে, স্টুডেন্ট শুধু টিউশন ফি দিচ্ছে, রাইট? হুম, হুম, এরপরে হুম। খরচ আর ডেনমার্কের জন্য তার এক্সট্রা কিছুই না, তার এম্বাসি ফিস, যেটা তার ওকে। পার পার্সন লাগছে কেস আইডি ফি অ্যান্ড রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন ফি, এই দুইটা সহ 70,000 থেকে 80,560 ইউরোর মতো লাগছে। ঠিক আছে? সো পার পার্সন, সো যতজন যাচ্ছে ততজনের এই অ্যামাউন্টটাই শুধু লাগছে, আর স্টুডেন্টের টিউশন ফি লাগছে। অ্যান্ড হুম, কোনো হুম। ধরনের ব্যাংক বা সোর্স অফ ফান্ড দেখাতে হচ্ছে না ডেনমার্কের স্টুডেন্টের। বাট যদি স্পাউস নিয়ে যায় সেক্ষেত্রে শুধু স্পাউসের সে সোর্স অফ ফান্ড না, অনলি ব্যাংক দেখাবে। 3 মান্থের ব্যাংক দেখালেই হয়ে যাচ্ছে, যেটা 15 লাখ, 10 থেকে 12 ইউরো। সো আমরা হুম, বাংলা হুম। টাকায় কনভার্ট 14 থেকে 15 লাখ টাকা দেখালেই হয়ে যাচ্ছে। ঠিক আছে? ওকে। সো এটা স্পাউসের ম্যাটার। তো